হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে আর ছেলেকে স্কুলে দিতে গেছিলাম, আসার পথে বাজারটা কমপ্লিট করে নিয়ে এসেছি। আর কালকে রাত্রিবেলা একটু চিকেন করেছিলাম, অল্প করে বস চিকেন এনেছিল, সেইটাই একটুখানি ছিল বলে আমি ভাবলাম একটু গরম করে খেয়ে নিই। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, আর বেশি অল্প কটা বাসন রয়েছে, সেই বাসন কটা মেজে নিচ্ছি। আমি কি করি বলো তো, মানে যে কটা বাসন থাকে সেই কটা একেবারে মানে একসঙ্গে মাজি না, অল্প অল্প হলে অল্প অল্প করেই মেজে পরিষ্কার করে রেখে দিই, তাহলে আমার সুবিধা হয়। তো তারপরে তো খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে এখন চলে এসেছি ফ্রিজে দেখতে, কাঁচা টমেটো ছিম সব কিছু রয়েছে, অল্প অল্প করে আছে, সব কিছু দিয়ে একটা সবজি করব। আর এই সজনের ডাঁটা, নতুন সজনের ডাঁটা দিয়ে পেঁপে নিয়ে এসেছি, কাঁচকলা এনেছি, আর হচ্ছে মাছ এনেছি, ওটা দিয়ে আদা জিরে বাটা টমেটো দিয়ে একটা পাতলা ঝোল হবে। কারণ ভীষণ পরিমাণে মশলাপাতি খাওয়া হচ্ছে, আমার বরের জন্য এই পাতলা ঝোল আমি খেতেই পারি না, ও একদম পছন্দ করে না, ওর শুধু একটু মশলা টশলা হবে, ও এইগুলো বেশি পছন্দ করে। আর দুটো কড়াইতে দুটো রান্না বসিয়ে দিয়েছি, কারণ আমি তাড়াহুড়ো করে রান্না করে আবার ছেলেকে আনতে যেতে হবে। তো এদিকে বসাচ্ছি হচ্ছে পাঁচফোড়ন ফোড়ন দিয়ে সব রকম সবজি দিয়ে সবজি হবে, আর তার সাথে হবে মাছের ঝোল। তো দেখো রান্নাবান্না তো সব কিছু কমপ্লিট, গ্যাস ট্যাস মুছে তারপরে হচ্ছে বাসন যে কটা ছিল সেই কটা মেজে এখন হচ্ছে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। তো মুছে টুছে নিয়ে তারপর যাবো স্নান করতে। আর এই দেখো সব পুরো একদম টিপটাপ করে গুছিয়ে নিয়েছি, আর এইসব পরিষ্কার করতেও তো সময় লাগে বলো। আর এই দেখো পাতলা করে মাছের ঝোল করেছি, আর এদিকে সবজি। তো রান্নাটা খুব সুন্দর হয়েছিল, আমি তো খেয়েছিলাম, দারুণ হয়েছিল। আর আমার পাতলা ঝোল খুব পছন্দ হয়। তো রান্নাবান্না করে খুব ক্লান্ত হয়ে গেছে, এখন স্নান টান করে চলে এসেছি ছেলেদের স্কুলে। আর হোলির আগের দিন এটা, তো সেই জন্য সব বাচ্চাদের এখন আবির দিচ্ছে। আর এই যে আমি আমার বান্ধবী। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো।